2000 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টে আমরা যখন ইনিশিয়াল স্টেজে ভিজিটে যাই, তখন সেখানকার টিপিক্যাল ডিজাইনকে স্পেস ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের দক্ষ আর্কিটেক্টগণ কিভাবে ট্রান্সফর্ম করে একটি ফাংশনাল ডিজাইনে তৈরি করেন, সেই বিষয়টি আমরা বিফোর এবং আফটার একটি ফ্ল্যাটের কাজ দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত আমরা এন্ট্রি পয়েন্টে দেখতে পাই আমাদের ডোর পজিশন ওপেনিংটা আমরা চেঞ্জ করে ফেলেছি, এবং যে অবস্টাকল পার্টিশন ওয়ালটি ছিল এই ওয়ালটি আমরা ভেঙে টোটাল ফর্মাল লিভিং কে ডাইনিং এর সাথে ওপেন করে দিয়েছি। এবং আমরা ইন্টেরিয়রে আমরা একটা পার্টিশন ক্রিয়েট করব, শু ক্যাবিনেট পার্টিশন উইথ ফোল্ডিং ডোর, যাতে করে হচ্ছে ফোল্ডিং ডোর ওপেন করে দিলে পুরো স্পেসটি ওপেন হয়ে যাবে। আমরা সেকেন্ডলি যদি আমরা আমাদের কিচেনে যাই, কিচেনের স্পেস অনেক বড় থাকাতে আমরা কিচেনের ভেতরে একটি পার্টিশন ক্রিয়েট করে আরেকটি সেকেন্ড সিঙ্ক পেছনে দিয়ে দিই। এখানে একটি কমন বাথ ডোর আছে, বিপরে দেখতে পাচ্ছেন। এই কমন বাথের জায়গাটিকে আমরা ব্লক করে দিয়ে ওয়াশিং মেশিন এবং বেসিন জোন তৈরি করি, এবং চাইল্ড বেড ওয়ানে এলে দেখতে পাবেন সেই ডোরটি এনে আমরা এখানে ওপেন করে দিই কমন বাথের, যেটি এখন চাইল্ড বেড ওয়ানে মাস্টার বাথ হয়ে যায়। এবং এই আরেকটি ডোর এখানে চাইল্ড বেড ওয়ানে ছিল বাথরুমের, সেটিকে আমরা ক্লোজ করে দিয়ে আমরা এখন চাইল্ড বেড টু তে যাব। চাইল্ড বেড টু তে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াল ছিল অবস্ট্রাগল বারান্দার সাথে, সেই ওয়ালটি ভেঙে আমরা রুমটিকে অনেক বড় করে দিই এবং থাইটি আমরা বাথরুমের ওয়ালের বারান্দার সাথে অ্যাটাচ করি। দেখতে পাচ্ছেন আরেকটি ডোর, বাথরুমের ডোর এখানে আমরা ক্রিয়েট করি বারান্দাটাকে ওপেন করে দেওয়ার পর। এইটাকেও আমরা মাস্টার বেডে নিয়ে আসি, চাইল্ড বেড ওয়ানের বাথরুমটি চাইল্ড বেড টু তে কনভার্ট করি। এবং চাইল্ড বেড টু থেকে বের হলে দেখতে পাচ্ছেন আমার ফর্মাল লিভিং ডাইনিং স্পেস সহ অনেক বড় একটি স্পেস। আমরা এখন যাবো মাস্টার বেড ওয়ানে। মাস্টার বেড ওয়ানে এসে আমরা যে জিনিসটি ট্রান্সফর্ম করেছি, বারান্দার সাথে যে ওয়ালটি ছিল অবস্ট্রাগল ওপেনিংটি ছিল অল্প, আমরা এটাকে ভেঙে বড় ধরনের একটি ওপেনিং তৈরি করে দিই। বা আশা করছি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার ফ্ল্যাটটির কাজেও আসবে।